আল্লাহ, তুমি আমার মুখের উপরে কথা কও? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আম্মা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হইলে তো কত কিছুই করা যায়। আমার ঝাড়ু দেওয়া যদি আপনার পছন্দ না হয় তো নেন, আপনিই ঝাড়ু দেন। কি কইলা? কি কইলা তুমি? আমারে ঝাড়ু দিতে কইলা? নবাবের জি, তুই ঘরের মধ্যে বয়ে থাকবি আর আমি ঝাড়ু দিমু? আমি তো আপনারে বলি নাই যে আমি নবাবের ঝি। আমি এক্ষুনি তোমার শ্বশুরে ফোন দিতেছি। হ্যাঁ, এমন একটা কাল নাকি নিয়ে আমার সংসারের মধ্যে আনছে, এর আজকে একটা বিহিত করতেই হইব। আমি আপনাদের একদিন বলছি যে আমার আব্বা পাইছে নাই, তারপরও আমার বাপরে নিয়ে উল্টাপাল্টা কথা আপনারা বলতেই থাকেন। আপনারা কি চাইতেছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। ওরে আল্লাহ, তুমি কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, তুমি কইতে চাইতেছো যে আমি চাইতেছি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে? আমি সেই কথা কই নাই, যা বলার তো আপনিই বলতেন। ওরে আল্লাহ, এখন না হয় তোমার আসল চেহারাটা বাইরে হয়ে গেছে না? আমি এখনই তোমার শ্বশুরে ফোন দিতেছি। আচ্ছা বিশাখে কি হয়েছে? না কিছু না, আরে কিছু না মানে তোমার হাতে কি হয়েছে? বাদ দেন। কি যে করবো না, লায়লার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু মা সব ধরনের সব কাজ করতো। যে তুমি এই বাড়িতে আইলা একটা কাজ করে না, এখন আমি কি করবো কত দেখি। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। সামান্য একটু ছ্যাঁকা লাগছে, এটা একদিন পরেই সেরে যাবে। তুমি নতুন বউ না, আর তুমি তো তোমার বাড়িতে এই ধরনের কাজ করো নাই, তোমার শিখাইতে না। এটা ঠিক হইতেছে আব্বা আম্মার? তোমার মনে অনেক খাটায় তাই না? একদম না, বাড়ির বউ বাড়ির ঘরের কাজ করা লাগবে না। আর আপনি শুধু শুধু আমার এনে চিন্তা করতেছেন, একদম চিন্তা করবেন না। আচ্ছা তোমার একটা কথা কই, বাড়িতে কি রান্না বান্নার কাজ সবকিছু তুমি করতা? না, আমার ভাবি তো আমার কোনদিন রান্নাঘরে যাইতেই দেয় নাই। যদি রান্নাটা শিখে আসতে পারতাম তাহলে কি আজকে এই সমস্যাটা ঘটতো?